আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত। ইরানে অবশিষ্ট সব নিচ্ছিন্ন করা হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্পের সংঘাতের পথে মধ্যপ্রাচ্য। আরো জানিয়ে দিব হরমুজ প্রণালী আবার যুদ্ধ বন্ধের ঘোষণা দিল ইরান। এদিকে যুদ্ধে ইরান দেখিয়ে দিয়েছে তারা কোনো কাগজে বাঘ নয়। লেবানন বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। নৌ অবরোধ অব্যাহত থাকলে আমেরিকাকে চীনের সাথে যুদ্ধে নামতে হবে ঘোষণা চীনের। আমেরিকা স্থল আক্রমণ করলে একজন সেনাকে জ্যান্ত রাখা যাবে না ঘোষণা ইরানের। মার্কিন রণতরীতে হঠাৎ করে অগ্নিকাণ্ড। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের কাছে পরাজয়ের কারণে মার্কিন আধিপত্যের পতন শুরু, জানালো রুশ সিনেটর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইরানের সব অবশিষ্ট সবকিছু নিচ্ছিন্ন করা হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের যা কিছু অবশিষ্ট আছে তা নিচ্ছিন্ন করে দেবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদ যুক্তরাষ্ট্রে ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনায় কোন সমঝোতা ছাড়াই শেষ হওয়া এই হুমকি দিলেন তিনি। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্রে এই আলোচনা 1979 সালের ইসলাম বিপ্লবের পর দেশে দুটির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে রোববার কোন চুক্তি ছাড়াই বৈঠকটি শেষ হয়। তাৎক্ষণিকভাবে আবার সংঘর্ষ শুরু না হলেও বিশ্ব নেতারা দ্রুত উভয় পক্ষকে বিদ্যমান অস্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা এবং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেভিড ভ্যান্স আলোচনার পর পাকিস্তান ত্যাগ করেন এবং জানান ওয়াশিংটন তেহরান তাদের চূড়ান্ত সেবা প্রস্তুত দিচ্ছে। এদিকে হরমুজ প্রণালী সতর্কতা এবং আলোচনা ভেস্তে যাওয়া। বৈঠকটি ভালোভাবেই হয়েছে, বেশিরভাগ বিষয়ে একমত হওয়া গেছে, কিন্তু একমাত্র যে বিষয়টি সত্যি গুরুত্বপূর্ণ ছিল পারমাণবিক অস্ত্র, সে বিষয়ে একমত হওয়া যায়নি। বিশ্বের সেরা মার্কিন নৌবাহিনী অবিলম্বে হরমুজ প্রণালীতে প্রবেশ বা প্রস্থানের চেষ্টাকারী যে কোনো বা সমস্ত জাহাজকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। এদিকে ট্রাম্প জানান ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, স্টিভ উইকফ এবং তারা জামাতা জ্যারেড কুশনার তাকে ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে বিস্তারিত অবহিত করেছেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এবং দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে তিনি অত্যন্ত অসাধারণ ব্যক্তি বলে উল্লেখ করেছেন। হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা দিল ইরান। বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়া কয়েক ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ডার শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন তথ্য। ইরানের ফার্স নিউজ এজেন্সি, ইরান স্টুডেন্ট নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরজিসি এক বিবৃতিতে উদ্ধৃতি দিয়ে জানায় হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালী ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে আগের মতোই। এর আগে কিছু জাহাজকে গুরুত্বপূর্ণ এই নৌপথ অতিক্রম করতে দেখা গেলেও বর্তমান কতটা সামুদ্রিক চলাচল হচ্ছে তা স্পষ্ট নয়। আরজিসি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে দস্যুতার অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি যুক্তরাষ্ট্রের কথিত অবরোধ আসলে সামুদ্রিক ডাকাতির শামিল। ইরান আগে হুঁশিয়ারি দিয়েছিল তাদের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। গতকাল শুক্রবার ইসরায়েল এবং লেবানন এর মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। যুদ্ধে ইরান দেখিয়ে দিয়েছে তারা কোনো কাগজের বাঘ নয়। যুদ্ধে ইরান এমন এক সাহসিকতার যুদ্ধমাত্রা দেখিয়েছে যা এই যুদ্ধ করতে শুরু খুব কম পর্যবেক্ষকই ভবিষ্যৎবাণী করেছিলেন। এর মাধ্যমে তেহরান প্রমাণ করতে সক্ষম হচ্ছে যে তারা কাগজে বাঘ নয়। পাস টুডে জানিয়েছে নিউজ আরব নামে ওয়েবসাইট এক নিবন্ধে মধ্যপ্রাচ্যে ইরানের নিবন্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রভাব বিশ্লেষণ করছে। নিবন্ধে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। এই যুদ্ধবিরতি কি এমন একটি যুদ্ধের ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি যা দীর্ঘস্থায়ী হতে পারে, নাকি এটি একটি স্থায়ী শান্তির দিকে প্রথম ভঙ্গুর পদক্ষেপ, তা কেবল সময় বলতে পারবে। দ্বিতীয় বিকল্পটির জন্য এমন একটি মাত্রায় আশাবাদের প্রয়োজন যা খুব কম বিশ্লেষকই প্রকাশ করেছেন, বিশেষ করে হরমুজ প্রণালী মার্কিন অবরোধের পরিপ্রেক্ষিতে। আরো নিশ্চিতভাবে বলা যায় যা হলো এই
যুদ্ধ শেষ হলে এটি একটি পরিবর্তিত মধ্যপ্রাচ্য রেখে যাবে, যদিও এই নতুন আঞ্চলিক ব্যবস্থার রূপরেখা বোঝার জন্য এখনো অনেক দেরি আছে। তবু ইরান দৃঢ়তা রয়েছে, যা এই যুদ্ধে শুরুতেই খুব কম পর্যবেক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন। এর মাধ্যমে তেহরান সবার কাছে এটা প্রমাণ করেছে যে তারা কোনো কাগজে বাঘ নয়। সূত্র পাস টুডে MRH। লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। লেবাননে হামলার বিষয়ে মিত্র ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, লেবাননে আর কোনো বোমা হামলা চালাতে ইসরায়েলকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের সামরিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসরায়েল আর লেবানন বোমা হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র তাদের নিষেধ করেছে, যথেষ্ট হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভব কোন চুক্তি সঙ্গে লেবানন পরিস্থিতি কোনো সম্পর্ক নেই। হরমুজ খোলার পর যে কারণে ফের বন্ধ হুমকি দিল ইরান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর ট্রাম্পের মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবানন ইসরায়েলি বাহিনী এখনো মোতায়েন রয়েছে, কারণ সেখানে তাৎক্ষণিক হুমকি রয়েছে। তিনি বলেন, রকেট ও ড্রোন হুমকি মোকাবেলায় আমরা কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছি, যা এখানে বিস্তারিত বলছি না। নৌ অবরোধ অব্যাহত থাকলে আমেরিকাকে চীনের সাথে যুদ্ধে নামতে হবে। ইরানের সংসদ সদস্য সৈয়দ মাহমুদ নওয়ান এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং প্রতিরোধ ফ্রন্টের কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, ইরানের জাতীয় প্রতিরোধ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের চাপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রথমে পিছু হটতে বাধ্য হয় এবং ইরানের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করে আলোচনা আহ্বান জানান। তিনি আরো বলেন, আমেরিকা ইসরায়েল দ্বিতীয় ধাপে আর একবার পিছু হটে, আমরা তাদের পিছু হটা প্রত্যক্ষ করছে। তাদের উপর আমরা যুদ্ধবিরতি এমন শর্ত আরোপ করেছি যাতে এই যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ লেবানন অন্তর্ভুক্ত থাকে। সমগ্র প্রতিরোধ ফ্রন্টকে আমরা একটি একক সত্তা হিসেবে বিবেচনা করছি, এই কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এই যুদ্ধবিরতির আওতায় হিজবুল্লাহ, ইরান এবং সমগ্র প্রতিরোধ ফ্রন্টকে আনা হয়েছে। প্রকৃত পক্ষে যদি যুদ্ধ হয়, তবে এই যুদ্ধ সবার জন্য, যদি যুদ্ধবিরতি হয়, তবে এই যুদ্ধবিরতি সমগ্র প্রতিরোধ ফ্রন্টের জন্য হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, রমজান যুদ্ধে এটিকে আমরা একটি বড় সাফল্য হিসেবে দেখেছি। ইরান কর্তৃপক্ষ হরমুজ প্রণালী থেকে বাণিজ্যিক জাহাজ ছেড়ে দেওয়ার খবরের বিষয়ে তিনি বলেন, হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ চিরকাল ইরানি জাতির নিয়ন্ত্রণে থাকবে। স্থল আক্রমণ হলে একজন শত্রু সেনাকেও জ্যান্ত না রাখার নির্দেশ এসেছে ইরানের মুখপাত্র। ইরানের সেনাবাহিনী মুখপাত্র বলেছেন, কমান্ডার আমির হাতামির নির্দেশে বলা হয়েছে, যদি ইরানে স্থল আক্রমণ ঘটে তবে তা কঠোরভাবে মোকাবেলা করতে হবে এবং আক্রমণকারীদের একজনকে জীবিত রাখা। ফার্সি সংবাদ সংস্থার রাজনৈতিক প্রতিবেদকের রিপোর্ট অনুযায়ী ইরানের সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরিমিনিয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা বলেন। এবছর বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেনাবাহিনী ইউনিটগুলো প্রস্তুত অবস্থায় রয়েছে। বর্তমান যুদ্ধবিরতি আমাদের জন্য আসলে যুদ্ধ পরিস্থিতি থেকে খুব একটা আলাদা কিছু নয়, তাই আগের চেয়ে নতুন কুচকাওয়াজ অনুষ্ঠান সম্ভব হয়নি। এর পরিবর্তে বিভিন্ন ধরনের সেনাবাহিনী ট্রেনিং ও সাংস্কৃতিক কর্মসূচির চেষ্টা চালানো হচ্ছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আরো উল্লেখ করেছেন, এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, এবছর আমরা বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। যুদ্ধবিরতি আমাদের জন্য আসলে যুদ্ধ পরিস্থিতি থেকে খুব একটা আলাদা কিছু নয়। মার্কিন রণতরীতে হঠাৎ করে অগ্নিকাণ্ড। তাসনিম সংবাদ সংস্থার আন্তর্জাতিক বিভাগ জানিয়েছে, বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার এই সপ্তাহে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পোর্ট মাউথে অবস্থিত নরফোক নৌঘাটি বন্দরে মেরামতের সময় সন্দেহজনক অগ্নিকাণ্ডের শিকার হয়। মার্কিন নৌবাহিনী একে মুখপাত্র নিশ্চিত করেছেন যে এই অগ্নিকাণ্ড মঙ্গলবার ঘটছে। জাহাজের নাবিক ও নরফোক বন্দরের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে নিভিয়ে ফেলেছে। এই ঘটনার পর ৩ জন নাবিক আহত হন। নৌবাহিনীর মুখপাত্র জানান, তাদের জাহাজে চিকিৎসা দল মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইজেনহাওয়ার রণতরীটি 2025 সালে 8ই জানুয়ারি থেকে 16 মাসের জন্য ভার্জিনিয়ার নৌবাহিনীর পাবলিক শিয়ার্ডে অবস্থান করছে এবং মিশন থেকে মেরামতের জন্য এই বন্দরে আসে। 23-24 সালে এটি মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরে একটি মিশনে অংশ নিয়েছিল। সূত্র পাস টুডে।
ইরানের কাছে পরাজয়ের কারণে মার্কিন আধিপত্যের পতন ঘটতে যাচ্ছে, রুশ সিনেটর। রাশিয়ার সংসদ উচ্চ কক্ষের তথ্য বিষয়ক কমিটির প্রধান মনে করেন, ইরানের কাছে সামরিক পরাজয়ের কারণে বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির পতন ঘটেছে। ইরানের বদলে পাঁচ টুডে জানিয়েছে শুক্রবার প্রাস সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেক্সেই পুশকভ আরো বলেছেন, নিঃসন্দেহে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং এই অঞ্চলে মার্কিন মিত্রদের উপর হামলা চালানোর সক্ষমতা দেখিয়ে দিয়ে ইরান একটি পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, আগ্রাসীদের আক্রমণের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের প্রতিরোধ প্রদর্শন করে ইরান পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে পতনের মুখে ঠেলে দিয়েছে, যা ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সিনিয়র রুশ সিনেটর বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে এই কারণে পরাজিত করতে সক্ষম হয়েছে যে এটি আমেরিকানদের যুদ্ধে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে, যা বিশ্বের শীর্ষ পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে পতনের দিকে নিয়ে যাবে। তিনি আরো বলেছেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের উপর ইরানের বিজয় থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারবে না। ইরান যুক্তরাষ্ট্রকে নিরস্ত্রীকরণের অনুমতি দেবে না, অর্থাৎ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করতে হবে, কিন্তু ইরান তা মেনে নেবে না। ইরান যুক্তরাষ্ট্রকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে দেবে না। পুশকভ আরো বলেছেন, ভবিষ্যৎ এই বিষয়গুলো নিয়ে আলোচনার সময় পরিস্থিতি কিভাবে এগোয় তা আমরা দেখব, কিন্তু আমি মনে করি না যে ইরান এই অবস্থাগুলো কোনোটি থেকে সরে আসবে। সূত্র পাঁচ টুডে MARH।